তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার ভিডিও আবারও ভাইরাল। এর আগে কামারহাটিতে সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। শুক্রবার তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন দিলীপ ঘোষও। পুজোর আর মাসখানেকও নেই, নীল আকাশে ভেজা তুলোর মেঘ সেই বার্তাই দিচ্ছে, কিন্তু বঙ্গ রাজনীতির আকাশে ক্রমশ ঘনাচ্ছে হুমকি হুঁশিয়ারির কালো মেঘ। আগে কামারহাটিতে সৌগত রায়, শুক্রবার দিলীপ ঘোষের পর ফের সৌগত রায়ের মুখে হুঁশিয়ারি। এবার বরানগরে বিরোধীদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি দেওয়ার ভিডিও ভাইরাল হলো। কিছু লোক দুর্নীতি করে দলের বদনাম করেছে, আমরা এটা সহ্য করব না। আমি এটা পরিষ্কার করি, সিপিএম, বিজেপি, কংগ্রেস যারা আছে তাদের বলছি, আপনারা এই ভুল করবেন না যে সব তৃণমূলের দিকে তাকিয়ে চোর ধরো জেলে ভরো বলার। আপনারা বলবেন না যে তৃণমূলের সবাই চোর। তৃণমূলে 98% সৎ, 2% যদি দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাদের বার করে দেব। কিন্তু সিপিএম যদি দিনের পর দিন এইসব বলে আমাদের উত্তপ্ত করে, বিজেপি দীর্ঘদিন কথা বলে আমাদের উত্তপ্ত করে, তাহলে কিন্তু তৃণমূলের কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার উঠে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে। সবে তো খোঁজা শুরু হয়েছে, খোঁজার শুরুতে যদি 2% চোর উনিই অ্যাকসেপ্ট করে নেন, তা আগামী দিনে আরো বড় বড় চোর বেরোবে। যে পার্টির প্রাক্তন মহাসচিব, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, তিনি চোর ধরা পড়েছেন, বাকি কি থাকলো? জামা কাপড় সব নেই তো, খুলে গেছে, সবাই দেখছে উলঙ্গ। নিয়োগে দুর্নীতি থেকে গরু পাচার মামলায় তৃণমূলের 2 হেভিওয়েট এখন জেলে। এই পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে ক্রমশ আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলকে ঘিরে একাধিকবার উঠেছে চোর স্লোগান। এই প্রেক্ষাপটে কয়েকদিন আগে কামারহাটির সভায় সৌগত রায়ের মন্তব্যে তৈরি হয় বিতর্ক। যারা আমাদের বেশি নিন্দা করছে, এরপর আমি বলবো তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, এই জিনিস অপেক্ষা করে। শুক্রবার পাল্টা হুঁশিয়ারি দেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কেউ বলছে নাকি আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে, মাস্টারমশাইয়ের জুতো ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, কে বলছে বদলা নেবো? এ সবের হিসাব হবে, সুদে আসলে হিসাব হবে। কার চপ্পল জুতো চাই, কার বদলা চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার বার, একটা মারও বাইরে পড়বে না। এরপর ফের হুঁশিয়ারি শোনা গেল সৌগত রায়ের গলায়। আমরা একবার উঠে দাঁড়ালে ওদের এলাকা ছেড়ে দিতে হবে। সৌগতবাবু যত দিন যাচ্ছে একটু হুমকি এবং সংস্কৃতির সুর ওর গলায় বেশি করে যাচ্ছে। এলাকায় থাকতে পারবেন না পর্যন্ত বলে দিলেন। অযথা বাড়তি কথা বলা অভ্যাস হয়ে যাচ্ছে, সৌগতবাবুর পক্ষে সেটা ভালো লাগে না। হুমকি হুঁশিয়ারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। দেবনাথবাবু, সৌগত রায় একজন অধ্যাপক মানুষ, রাজনীতিবিদ হিসাবে, পাশাপাশি তার এই পরিচয়টাও কিন্তু একেবারে সর্বজন বিদিত। তিনি বলছেন যে আমরা যদি রুখে দাঁড়াই তাহলে ওদের এলাকা ছাড়তে হবে, একেবারে সম্মুখ সমরের ডাক দিচ্ছেন। শরৎচন্দ্র শেষ প্রশ্নে বলেছিল, গালি দিয়ে অপমান করা যায়, সত্যের প্রতিষ্ঠা হয় না, শক্ত কথা সংসারে সবচেয়ে দুর্বল। আমার প্রশ্ন হচ্ছে, সৌগতবাবু তো আগেটা করতেন না, আমার প্রশ্ন হচ্ছে কেন ভাষা সন্ত্রাস হবে? এটা তো নিজের অপমান। না না, কথা বলা যায়, কিন্তু ভাষা সন্ত্রাস হবে। সে দিলীপ ঘোষ, অনুব্রত মণ্ডল বলতে পারে, সৌগত রায়ের মতো লোক তো বলা উচিত না। আমি তো বলছি ভাষা সন্ত্রাস কখনো, হ্যাঁ বক্তব্য বলা যেতে পারে, তার অন্য পথ রয়েছে, কিন্তু ভাষা সন্ত্রাস সে দিলীপ ঘোষ হোক, অমুক হোক। আমরা দিলীপ ঘোষ তো বলতাম, কোনোদিন বিজেপিরা দিলীপ ঘোষকে অপমান করেনি, বলেনি। আমি কিন্তু অনুব্রত সম্পর্কে বলেছি, এটা অন্যায় আছে, কিন্তু বিজেপির কোনো সাহস নেই যে দিলীপ ঘোষ কথা বলছে, এটা বিজেপি কোনো সাহস নেই। সত্যের প্রতিষ্ঠা আমরা করতে পারি, ওরা পারে। হয়ে গেছে বলা, বলবো এবার আমি? হ্যাঁ বলো। থ্যাংক ইউ কুসুমিতা। প্রথমত তো সৌগত রায়ের যে এই ধরনের অবনতি হবে সেটা একটু অবধারিত ছিল, তার কারণ সঙ্গদোষ বলে একটা ব্যাপার আছে।
এবং যার অনুপ্রেরণায় এত কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই অনুপ্রেরণায় যে ফাইনালি সৌগত রায়কেও ধরবে সেটা তো হবারই ছিল। আমি এটাতে খুব একটা অবাক হচ্ছি না, অবাক হচ্ছি এইটা ভেবে যে এখনও সৌগত রায়ের মতন এডুকেটেড মানুষরা মনে করছেন যে 2% নাকি চোর, 98% ধোয়া তুলসী পাতা। কিন্তু এইটা যে নয়, এবং খুব শিগগিরই ঠক বাজতে গাঁও যার হয়ে যাবে, তৃণমূলের ক্ষেত্রে এটা ভীষণ রকম প্রযোজ্য হবে, সেটা তোমরা দেখবে, তোমাদের প্রতিবেদনে আমরাও দেখব। কিন্তু এই যে একাধিক দুর্নীতির তদন্ত যেটা হচ্ছে, সেই গোটা প্রক্রিয়াটাই তো এখনো পর্যন্ত তদন্তের অধীনে রয়েছে, বিচারাধীন রয়েছে। তাহলে সেক্ষেত্রে বারবার তৃণমূল কংগ্রেসের সবাই চোর নয়, 98% সৎ, 2%-র মধ্যে এরকম হতে পারে, এবং যারা দোষী তাদের আমরা মানব না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, দল থেকে বের করে দেওয়া হবে, এগুলো বলার কি খুব প্রয়োজন রয়েছে? বিষয় তো বিচারাধীন, সকলেই দেখতে পাবেন। না, আমার কথা তা না, 1% চোর, সে 98 হোক 99 হোক, কথা বিজেপি তো 98% চোর, 2%। না না, বিজেপি যা করছে সারা ভারতে, একটা রাজ্যে নয়, সমস্ত ভারতে, কোন রাজ্যে না, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, কোথায় করছে না, সমস্ত জায়গায় করছে, হর্সলিং করছে। আজকে সবাই বলছে কে করছে না, দেখুন না, আপনারা এক জায়গায় বসে নেই, তামিলনাড়ু, তারপরে কেরালা, কোথায় করছে না, সব জায়গায়। শুধু করছেন না যেখানে বিজেপি শাসিত স্টেট, এটাকে বলে এর থেকে বড় দ্বিচারিতা আর মিথ্যাচার আর কোনো হতে পারে, এটা করে বিজেপি। আমি তো বলছি 2% চোর হোক আর 98%, না না, সেটা তো বিচারাধীন, সবাই সৎ, সেটা তো বিচারের সামনে আসবে। দেবনাথ বাবু, 2% চোর কিনা সেটাও তো নাও হতে পারে, সেটাও তো বিচারের সামনে আসবে। কুসুমিতা, আমি একটা কথা বলি, প্লিজ, আমি একটা কথা বলি, প্লিজ। এই যে 2% চোরের মধ্যে যদি ওরা নিজেরাই আবার ডিসাইড করে কে বড় চোর কে ছোট চোর, কোন চোরের পাশে তারা থাকবে, কোন চোরের পাশে তারা থাকবে না। পার্থ চ্যাটার্জি ফোন উনি ধরেন না, মানে ধরেন না, অনুব্রতকে নিয়ে জল পড়েই যাচ্ছে, আপনাদের চোর বললে বাদ থাকবে না। আরে তো বসে আছেন, আরে কোন দলে নিয়ে যে এফআইআর নেম সারদা নারদা সব জায়গায় টাকা নিয়ে কুণাল ঘোষ ছেড়ে গেল, টাকার কথা বলে আজকে মদন মিত্র কই, তিনি 6 কোটি বা 10 কোটি টাকা নিয়েছেন, সেটা একেবারে পুরো বিচারকের সামনে বলছে, যায় না তো কারা ভালো দিদি, কারা ভালো কারা খারাপ মানুষ দেখছে। আমি আবার আসবো, সৌগত রায়ের মুখে আবারও কুকথা শোনা গেল, আর এবার বিরোধীদের জুতো পেটা করার হুমকি দিয়েছেন তৃণমূল সাংসদ। গতকাল কি বলেছেন আমরা একবার শুনবো। সিপিএম, বিজেপি আর কংগ্রেসের যদি কেউ থাকে তাদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে বলে যাচ্ছি, এখানকার 3 বারের সাংসদ হিসেবে, যে আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতো পেটা করে আপনারা দুঃখ করবেন না, আপত্তি বলতে হলে যে ধরা পড়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। কিন্তু দিনের পর দিন বলছেন চোর ধরো জেল ভরো, চোর আপনাদের বাবারা। বিজেপি সবচেয়ে বড় চোর, আদানি আম্বানির সবচেয়ে বড় চামচা হচ্ছে বিজেপি। অধ্যাপক তথা তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখে এই ভাষা। আমি একটা কথা বলি, আমি বলি আগে একটু প্লিজ। না, আমি আসলে সৌগত বাবুর ব্যাপারটা বুঝতে পারছি। দেখো, আমি মোটা মানুষ, আমাকে কেউ লোকজন মোটা বললে আমার একটু খারাপ লাগে। ওনাদের তো পুরো সবাই চোর, এবার চোরেদের চোর বললে ওদের খারাপ লাগছে। এই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদেরকে জুতো পেটা করা হবে। এই নিয়ন্ত্রণের সীমারেখাটা কারা বেঁধে দেবে? এটা অসম্ভব কথা থেকে দিদি আমাকে বলতে বলে। বলুন। আচ্ছা, আমি বলছি কি, আমি তো বারবার বলছি ভাষা সন্ত্রাস কখনো উচিত না। আর সৌগত রায়ের, অধ্যাপক সৌগত রায়ের উচিত নয়। আমি তো নিন্দা করছি, আপনারা তো নিন্দা করেন না। আচ্ছা, আপনারা দিলীপ ঘোষকে একবারও নিন্দা করেন? শরৎচন্দ্র বললেন, বঙ্কিমচন্দ্র বললেন একটা। না না, বলা যাবে, অবশ্যই বলা যাবে, অবশ্যই আপনি চাচ্ছেন, আমি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, বঙ্কিমচন্দ্র, কতকগুলো লোক আছে এদেশের লোকেরা তাদের বর্ণনায় বলে এরা কুকুর মারে কিন্তু হাড়ি ফেলে না। রাজসিংহ নাটকে বঙ্কিমচন্দ্র বলেছিল কুকুর মারছে, নিজে কিন্তু হাড়ি আছে, তার মানে অপরকে চোর বলতে নিজেও চোর, বিজেপি নিজেই চোর আছে।
কুকুর মারছে, অন্য রাজ্যে কুকুরগুলো মারছে, কিন্তু নিজেই হারিয়ে ফেলে না, অর্থাৎ নিজেই হারিয়ে ফেলে না। না না, এই যে আপনি বলছেন নিজেই হারিয়ে ফেলে না, প্লিজ কুকুর বলবেন না, আমি তা বলি না। আমার গায়ে লাগে। না না না, আমার কথা না তো, এটা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ নাটকের কথা। তাহলে আপনি কুকুর মারছে, অন্যকে মারছে, কিন্তু নিজেও কুকুরের হাড়ি তার বাড়িতে রয়েছে, এইটাই বক্তব্য, আমার কথা না। এটা হলো রাজসিংহ নাটকে পরিষ্কার বঙ্কিমচন্দ্র বলেছে। দেবনাথ বাবু, সৌগত রায় যে বক্তব্যটা গতকাল বললেন, যে ডানলপে দাঁড়িয়ে তিনি বললেন যে আমি একেবারে হুঁশিয়ারি দিচ্ছি যে সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ না করে তাহলে তাদেরকে জুতো পেটা করা হবে। এই নিয়ন্ত্রণের সীমারেখাটা কারা কখনো উচিত না। আমি তো বারবার বলছি, ভাষা সন্ত্রাস সৌগত বাবুর মামলক থেকে হতে পারে না, আমি তো নিন্দা করছি, কিন্তু ওরা কি দিলীপ ঘোষকে একবারও নিন্দা করে? বিচারিতা কারা করে? আমি তো নিন্দা করছি, কিন্তু আপনারা বলুন তো দিলীপ ঘোষ এই ভাষাগুলো কেন বলে? দিদি একটু বলুন তো, আপনি চাচ্ছেন তো বলুন, আপনার মুখ থেকে বলুন, আমি বুঝবো। বাবু, দিলীপ ঘোষ কেন বলেন সেই নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, আর আপনাদের দলের এত পুরনো একজন রাজনীতিবিদ, যিনি একজন সাংসদ এবং তিনি একজন অধ্যাপক, তিনি কেন বলেন? না না, সৌগতরা আমি দেবনাথ বাবু, দিলীপ ঘোষ তিনি মন্তব্য করলেন, জেপি নাড্ডার কাছ থেকে বার্তা এলো, তাকে সংবরণ করতে বলা হলো, কয়েকদিন তাকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে বলা হলো। হ্যাঁ, তারপরও কেন তিনি মুখ খুললেন সে নিয়ে অবশ্যই আপনি প্রশ্ন তুলবেন, কিন্তু এই যে সৌগত রায় যে দিনের পর দিন এক একটা মন্তব্য করছেন, কুকথার বর্ষণ হচ্ছে, নিয়ন্ত্রণ কোথায়? আমার প্রশ্নটা নিয়ন্ত্রণ নিশ্চয়ই বলেছে, হয়তো নিয়ন্ত্রণ, কিন্তু আপনারা দিলীপ ঘোষকে কে নিয়ন্ত্রণ করেন? একই ঘটনার পুনরাবৃত্তি এবং দিনের পর দিন কুকথার বর্ষণ বাড়ছে। অনুব্রতর গ্রেফতারির পর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এবার তৎপর হলো সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় বীরভূমের 3 জন অনুব্রত ঘনিষ্ঠকে গ্রেফতার করা হলো। কঙ্কালীতলা থেকে গ্রেফতার পঞ্চানন খান, তীর্থ হাজরা, বাদল শর্মা। ভোট পরবর্তী সন্ত্রাসে গণধর্ষণের মামলায় এদের গ্রেফতার করলো সিবিআই। কঙ্কালীতলায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে চলল তল্লাশি। আমি সতর্কর কাছে শুরুতেই আসবো। সুকান্ত মজুমদার তিনি কিন্তু খুব একটা খুশি নন, তার মন্তব্য যে আরো 1 বছর আগে হলে ভালো হতো। সিবিআই তদন্ত নিয়ে কোথাও কি এবার দিলীপ ঘোষের মন্তব্যকেই মান্যতা দিলেন সুকান্ত মজুমদারও? কুসুমিতা, আমি অ্যাকচুয়ালি দেখিনি এটা, মানে সুকান্ত দা তোমরা বলছো বটে, কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখিনি, এবং উনি কি কনটেক্সটে বলেছেন সেটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, উনি ভোট পরবর্তী সন্ত্রাসী 3 জনকে গ্রেফতারির ঘটনায় কালকে উনি যেটা বলেছেন তা হচ্ছে যে আরো আগে হলে ভালো হতো, আরো 1 বছর আগে যদি গ্রেফতার করা যেত তাহলে ভালো হতো। সিবিআই ধীরে কাজ করেছে, এমনটাই ওনার বক্তব্য। না, থ্যাংক ইউ কুসুমিতা, কিন্তু আমি নিজের কানে না শুনে আমি তো বুঝতে পারছি না কি কনটেক্সটে উনি বলেছেন। তবে আমি একটা জিনিস মানছি যে পশ্চিমবঙ্গ মানুষের একটা সত্যি সেন্টিমেন্ট ছিল যে আরও বোধহয় তৎপর হওয়া দরকার ছিল সিবিআই, হয়তো সুকান্তদা সেই কথাটাই বলেছেন। তবে সিবিআই এবং সেন্ট্রাল এজেন্সির ওপর আমাদের ভরসা আছে, এবং পশ্চিমবঙ্গ মানুষ কিন্তু বিভিন্ন এনকোয়ারির সময় তারা পশ্চিমবঙ্গের কোনো এনকোয়ারি এজেন্সির ওপর ভরসা রাখতে পারেননি। তারাই বরঞ্চ বারবার বলেছেন বগটুই ঘটনা এবং অন্যান্য অনেক ঘটনাতে তারা কিন্তু স্ট্রেট অ্যাওয়ে বলেছে সিবিআই এনকোয়ারি চাই। 2-3 দিন ধরে পরপর, মানে গত সপ্তাহে আমরা 2-3 বার দেখলাম দিলীপ ঘোষ মুখ খুললেন এবং বললেন যে সিবিআই এখানে এসে তদন্ত করছে বেশ কিছুদিন ধরে, সেরকম কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। কেউ 100 খেয়েছেন, কেউ লাখ টাকা খেয়েছেন, কারো বা সেটিং এর তত্ত্ব খাড়া করেছিলেন দিলীপ ঘোষ। হ্যাঁ, ওই কথাটা তো আমি শুনেছি, কিন্তু জেনারেলি আমি বলছি বিজেপির কিন্তু একেবারেই সেন্ট্রাল এজেন্সির ওপরেই ভরসা আছে এবং ভরসা থাকবে, তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি চেয়েছে বারংবার। আমার প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল এজেন্সিকে আজকে কিভাবে রেগুলেট করছে আপনি চিন্তা করুন। কিছুদিন আগে, কদিন আগে আমি শুনলাম হাকিম আছে, তাকে তার জন্য প্রস্তুত থাকতে বলো। উনি কি কন্ট্রোল করছে? মানে আজকে বিজেপি তো কন্ট্রোল করছে, হাকিমকে কবে ধরছে? মানে কেউ যদি বলে একজন সেন্ট্রাল এজেন্সি সম্পর্কে যে ওকে কবে ধরবে, এর থেকে ক্রিমিনালিটি আর কিছু হতে পারে না। কে ক্রিমিনাল? আজকে যাকে বলবে তাকে ধরবে, সেটা বুঝবে ক্রিমিনাল তো সুকান্ত বাবু তো ক্রিমিনাল। তার কি বলতে পারেন? এটা বলা উচিত। তার মানে কি সুকান্ত বাবু সময় শেষ। ও দেবনান্দা, আমি বলি হ্যাঁ, আপনার সময়টা শেষ হয়ে গেছে, আমি বলি এবার খুব সংক্ষেপে। না, এটা আপনি নিজেই ঠিক করে নিচ্ছেন কার থেকে বেশি ক্রিমিনাল কি হতে পারে না, এগুলো অবাস্তব। এটা ভেরি লজিক্যালি যখন নাম্বার 2 কে ধরা হয়েছে পার্থ চ্যাটার্জিকে,
এবার আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ গুলো যদি দেখেন না, মাননীয়া ফ্ল্যাগ হোস্টিং করছে, ব্যাস। টেনশন। আরে কবে অমিত শাহ নরেন্দ্র মোদীকে ধরবে, যা আরম্ভ করেছে আপনি তাই তো আমার বলুন। আলোচনার সময় আরে দুজনকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য।